হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে মূলত তোমাদের ফোর্থ সেমিস্টার হিস্ট্রি পাসের ইউনিট 1 থেকে আরেকটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চনের আনসার নিয়ে আলোচনা করব। তো পূর্বে আমি ইউনিট 1-এর একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চনের আনসার তোমাদের দিয়েছিলাম। তো আজকে এই ভিডিওতে মূলত আরেকটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চনের আনসার নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে। আশা করছি এই ভিডিওটি তোমাদের অনেক কাজে আসবে। আর যারা এই ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যার ফলে যখনই নতুন কোনো ভিডিও আসবে তো তোমরা সঙ্গে সঙ্গে সেটা পেয়ে যাবে। আর যারা এই ফোর্থ সেমিস্টার হিস্ট্রি পাসের নোটস নেবে, তোমরা এই স্ক্রিনে একটি নাম্বার দেখতে পারবে। এই নাম্বারে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারো এবং সেখান থেকে খুবই স্বল্প মূল্যে এই নোটসটি তোমরা সেখান থেকে সংগ্রহ করতে পারো। এবং এই নোটসের মধ্যে তোমাদের 10 মার্কস এবং 2 মার্কস খুবই গুরুত্বপূর্ণ নোটসগুলি দেওয়া থাকবে, যার ফলে তোমরা খুবই সংক্ষিপ্তভাবে পড়লেই তোমরা এই প্রশ্নগুলি পরীক্ষার মধ্যে কমন পেয়ে যাবে এবং আনসার করতে পারবে। আচ্ছা, তো চলো তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করছি। তো দেখো, এখানে প্রশ্নটি মূলত রয়েছে যে ডিসকাস দ্য সার্কামস্টেন্সেস লিডিং টু দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ এ পলিটিক্যাল এজেন্ট ইন ত্রিপুরা। হাউ ফার ওয়াজ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য স্টেট ইনফ্লুয়েন্সড বাই হিম। তো এই কোয়েশ্চনটির খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটা ভালো করে দেখবে, ঠিক আছে? এবং তোমরা এরকমভাবে আনসার লিখবে যে প্রথম একটি ইন্ট্রোডাকশন দেবে, যেমন প্রথম তোমরা লিখবে যে ত্রিপুরায় রাজনৈতিক এজেন্ট নিয়োগের প্রেক্ষাপট বেশ জটিল এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। ব্রিটিশ ঔপনিবেশিক যুগে, বিশেষ করে 19 শতকের শেষ ভাগে ত্রিপুরায় রাজনৈতিক এজেন্ট নিয়োগের ঘটনা ঘটে। এই নিয়োগের মাধ্যমে ব্রিটিশ সরকার ত্রিপুরা রাজ্য প্রশাসনে তাদের প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। তো এইগুলো তোমাদের ভূমিকা বা ইন্ট্রোডাকশন, এরকম তোমরা সুন্দর করে লিখবে, তাহলে পরীক্ষার মধ্যে ভালো করে মার্কসটি তোমরা পাবে, ঠিক আছে? আচ্ছা, তো এরপর দেখো নিচে রয়েছে যে তো দেখো এখানে আছে যে ত্রিপুরায় রাজনৈতিক এজেন্ট নিয়োগের মূল কারণ ছিল রাজ্যের কৌশলগত গুরুত্ব। এরপর দেখো বলছে ত্রিপুরা ছিল একটি স্বাধীন রাজ্য, কিন্তু এর অবস্থান ব্রিটিশ ভারতের সীমান্তে হওয়ায় ব্রিটিশরা এর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। রাজনৈতিক এজেন্টরা ত্রিপুরার রাজ্য প্রশাসনের সাথে যোগাযোগ রক্ষা করতেন এবং ব্রিটিশ সরকারের নীতি বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করতেন। এরপরে দেখো আছে কি, রাষ্ট্রের প্রশাসন এজেন্টদের মাধ্যমে যথেষ্ট প্রভাবিত হয়েছিল। এজেন্টরা রাজ্যের বিভিন্ন প্রশাসনিক কাজ তদারকি করতেন এবং ব্রিটিশ স্বার্থ রক্ষা করতেন। ত্রিপুরার মহারাজা এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা অনেক ক্ষেত্রেই ব্রিটিশ এজেন্টদের পরামর্শ মেনে চলতেন। এর ফলে রাজ্যের অভ্যন্তরীণ বিষয়েও ব্রিটিশদের একটি প্রভাবশালী ভূমিকা ছিল। এরপরে দেখো লাস্ট, এটা হচ্ছে কি উপসংহার। তোমরা এখানে এটা বলতে পারো যে পরিশেষে বলা যায় ত্রিপুরায় রাজনৈতিক এজেন্ট নিয়োগের ফলে ব্রিটিশ সরকার ত্রিপুরার প্রশাসনে উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করতে সক্ষম হয় এবং রাজ্যের অভ্যন্তরীণ নীতি ও প্রশাসনে পরিবর্তন আনতে সক্ষম হয়। এখানে তোমরা এই জায়গাটার মধ্যে শেষ দিয়ে দিতে পারো বা উপসংহার দিতে পারো, বা যদি তোমরা চাও যে আরও 2-1 লাইন তোমরা এখানের মধ্যে অ্যাড করতে পারো, ঠিক আছে? তো যারা নোটস নেবে, তো এইভাবে তোমাদের প্রিন্টেড নোটস থাকবে খুবই সুন্দরভাবে, যার ফলে তোমরা খুব ভালোভাবেই পরীক্ষার মধ্যে আনসার করতে পারবে এবং ভালো মার্কসও পাবে। সো ভিউয়ার্স, আজকের জন্য এতটুকুই। আশা করছি তোমাদের ভিডিওটি অনেক কাজে আসবে। তো তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবে, যার ফলে তারাও এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারবে। এবং যাদের এই নোটসটির প্রয়োজন, তোমরা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারো। এছাড়া যাদের যেমন পল সায়েন্স, এডুকেশন, বেঙ্গলি নোটস, তারপরে ইংলিশ পাসের নোটস দরকার, তো তোমরা সবাই আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। এছাড়া এই ভিডিওর স্ক্রিনের মতো তোমরা দেখতে পাবে
তো তোমরা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।